হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি মাহমুদ হাসান। তো আজকে আমরা রিয়াকশন করব রমজান মাসে পণ্যের দাম 10 গুণ বেড়ে যায় কেন, হোয়াই প্রাইস ইনক্রিজ ইন রমাদান। ঠিক আছে। আর এই ভিডিওটা দেখে আমার কি বলবো, এখন আমি পুরো ভিডিওটা দেখে নাই, তোমাদের সামনেই ভাবছি দেখবো, তোমরাও দেখবে, আমিও দেখবো। ওকে। ও, চলো আমরা ভিডিওটি দেখি আর রিয়াকশন জেনে আসি আসলে বাংলাদেশে কেন দাম বৃদ্ধি পায়। 1 2 3 লেটস গো। অন্য দেশে রমজান আসে এবাদতের জন্য, কিন্তু বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। রাইট। ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। প্রথম 10 দিন নিত্য পণ্যের ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন কাপড়ের ব্যবসায়ীদের জন্য, শেষের 10 দিন পরিবহনের ব্যবসায়ীদের জন্য। এক পিস বেলের দাম 1200 টাকা। এটি শুনলে যে আমাদের জন্য আল্লাহ পাক এই রমজানটা পাঠাইছে 3টা ভাগে ভাগ করে। প্রথম 10 দিন মাগফিরাতের, তারপরে 10 দিন নাজাতের, তারপরে 10 দিন মাগফিরাতের। ওকে। যাই হোক, তো এই 3টা ভাগে ভাগ করে পাঠাইছে, কিন্তু এই তিনটা আশ্চর্যজনক বিষয় হলো, মজার বিষয় হলো, আর কষ্টের বিষয় হলো যে এটা আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা, হ্যাঁ আমাদের বাংলাদেশি ব্যবসায়ী বলবো, আর কোনো দেশেই কাজ করে না। আমাদের বাংলাদেশি ব্যবসায়ীরা কি করে, এই 3টা মাসকে তারা নিজেদের ব্যবসায়ী কাজে 3টা ভাগে ভাগ করছে, যেটা আপনারা এখন শুনলেন, তোমরা শুনলা। ঠিক আছে। আচ্ছা। কেউ অবাক হয়ে যাবে। এখন আপনি এত দাম, একটা দাম 1200 টাকা হয়, এটার দাম ক্যামেরাটা এদিকে সাইড করে কথা কও। 1200 টাকা কিভাবে হয় আপনি বলেন? বন্ধুরা, রমজান মাসে শয়তান বন্দি থাকলেও বাংলাদেশের কিছু ব্যবসায়ীদের ওপর তার দায়িত্ব দিয়ে গিয়েছে, যার কারণে দেশের বাজারের এই অবস্থা। বাংলাদেশে বর্তমানে এক পিস বেলের দাম 1200 টাকা, আর গরুর মাংসের দামে বিক্রি হচ্ছে তরমুজ। আর এভাবে ক্ষুধার্থ হাইনারূপী একদল সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে বাংলাদেশের মানুষ, যার কারণে 40 টাকার বেগুন কিনতে হচ্ছে 100 টাকায়। লেবুর দামে কেনা যাচ্ছে পোলাওয়ের চাল। রমজান মাসে শয়তানকে বন্দি করা হলেও শয়তানের দোসর হয়ে গরিব মানুষের উপরে রীতিমতো ডাকাতি করছে সব অসাধু ব্যবসায়ীরা। রমজান এলেই নিত্য পণ্যের দাম বৃদ্ধির পায়তারা শুরু করেন অসাধু ব্যবসায়ীরা। রমজানকে ইবাদতের মাস বলা হলেও বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে এই মাস যেন শুধু ব্যবসার জন্য। কবে থামবে এদের বাড়াবাড়ি, এইসব কিছু চোখে দেখেও আমি এদের কথা ভাবলে মাথা গরম হয়ে যায়, কারণ রমজান মাসটা বাড়াইছে, ইফতার করে মানুষ, কত তো গরিব মানুষ যারা আছে তারা ঠিক মতো খেতে পারে না, কিন্তু এই রমজান মাস আইলে তারা যে কি করে আল্লাহ জানে। এই অসাধু ব্যবসায়ীদের জন্য কিছু গরিব মানুষ আছে ঠিক মতো ইফতার করতে পারে না, শুধু পান্তা ভাত দিয়ে বা শুধু ভাত দিয়ে চালায় দেয় ইফতার করা। ঠিক আছে, ইফতার করতে পারে না। এইসব অসাধু ব্যবসায়ীদের জন্য আমি একটাই দোয়া করি আল্লাহর কাছে, সেটা হচ্ছে তুমি হয়তো তাদেরকে হেদায়েত দান করো, আর নয়তো তাদেরকে তুমি ধ্বংস করে দাও, একবারে ধ্বংস করে দাও। তা এদের মতো বাঙালি বেঁচে থাকার দুনিয়াতে কোনো অধিকার নাই। ঠিক আছে। যারা রমজান মাসকে কেন্দ্র করে এসব ব্যবসাকে অসাধু বানায়, মানে এই হালাল ব্যবসাকে হারাম কিভাবে বানাইতে হয়, তারা এইসব ব্যবসায়ীদের কাছে শিখা দরকার। কেন সরকার চুপ আছে? রমজানকে বলা হয় দয়া, ক্ষমা আর মুক্তির মাস। 11 মাসে যত ভুলভ্রান্তি হয় এই মাসকে কাজে লাগিয়ে নিজেদের পাপ মোচন করে ধর্মপ্রাণ মুসলমানরা। তবে ব্যতিক্রম হ্যাঁ, এই ব্যতিক্রম বাঙালি হচ্ছে যে এই পাপ মোচন করার বদলে আরো পাপ উন্মোচন করে, মানে এই পাপ আরো বাড়ায়, নিজের নিজের খাতায় লিখে, যেমন এই যে অসাধু ব্যবসায়ীরা। বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা, যাদের দেখতে হাজী সাহেব মনে হলেও তাদের টাকার ক্ষুধা বেড়ে যায় এই পবিত্র মাস এলেই। রোজার মাসকে পুঁজি করে তারা একটি বেল বিক্রি করছে 1200 টাকায়, যেই টাকা দিয়ে অনায়াসে কেনা যাবে 1 মণ ধান এবং ক্রয় করা যাবে 1.5 কেজির বেশি গরুর মাংস। প্রতি বছরের মতো এবছরও অসাধু ব্যবসায়ীরা বাড়তি মুনাফা করতে মরিয়া। গরুর মাংস বিক্রি হচ্ছে প্রায় 800 টাকায়, দুদিন আগেও কেজি ছিল 750। সরবরাহ ঠিক থাকলেও লেবু, রমজান বেগুন, মাস শসার দাম উপলক্ষে অনেক আরো বেড়ে গিয়েছে। 50 টাকা বাড়ায়। রমজান মাস আসলেই এগুলোর চাহিদা বেড়ে যায়। কি এর করবো জন্য মনে কারণ হয়? ছাড়াই 1 সপ্তাহ আগে 40 টাকার বেগুন 70 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে। এর সাথে সাথে শসা এবং লেবুর দাম অনেক বেড়ে গিয়েছে। রোজার অতিরিক্ত চাহিদার সুযোগে বেগুন, শসা আর লেবু প্রায় 2-3 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। 30 টাকার হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 কিংবা 60 টাকায়। 40 টাকার দেশি শসা বিক্রি হচ্ছে 60 টাকায়। লেবুর প্রকার ভেদে প্রতি হালি বিক্রি হচ্ছে 30 থেকে 80 টাকায়। আমাদের ঢাকায় এই লেবু এখন বর্তমানে 80 টাকা হালি চলতেছে। আপনাদের ওইখানে কত চলতেছে সেটা কমেন্টে জানান। এইসব ব্যবসায়ীদের বলার কিছু নাই আমার, এইসব ব্যবসায়ীরা
এদের মানে বুঝি না, এদেরকে আল্লাহ দুনিয়াতে রাখে। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতি হালিতে 40 থেকে 50 টাকা বেড়েছে। পরিকল্পিতভাবে এসব জিনিসের দাম বাড়ানো হয়েছে। গরুর মাংসের দাম ছিল 750, এখন পবিত্র মাহে রমজান উপলক্ষে 780 টাকা। রোজায় হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ জনগণ। খুব আসবে না কেন, আমার তো মাথা গরম হয়ে যাইতেছে এইসব ব্যবসায়ীদের কথা শুনলে। কিন্তু মন চায় আমি যদি একদিনের জন্য উপদেষ্টা বা মন্ত্রী হইতে পারতাম এই দেশে, ওদের কি কম মুখটা বকা ছাড়াই কিছু আসে না আমার মুখে। এখন ওদেরকে আগে সাইজ করে নিতাম আমি। তোরা ব্যবসা করবি তো ব্যবসা কর, জনের ইচ্ছার কথা। 1200 টাকা কেজি, নদীর বড় আইর মাছ 1200 টাকা কেজি, নদীর মেঘনা নদীর রুই মাছ একদম 1200 টাকা কেজি। গভর্নমেন্ট থেকে ডিরেক্ট তদারকি করে, আমার মনে হয় এটা ভালো। প্রতি বছরের মতো এবারও এই অসাধু ব্যবসায়ীদের কাছে আমি বুঝি না এই যে ছাত্ররা কই, এইসব রমজান মাসে এরা গেল কই? হ্যাঁ, এরা কি দেখে না এই আমাদের উপদেশটা কি এগুলো দেখে না? জিম্মি হয়ে আছে পুরো বাংলাদেশের মানুষ। পবিত্র রমজান মাসে নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তদের অবস্থা একেবারে শোচনীয়। বিশেষ করে সেহরি এবং ইফতারিতে নিম্ন মধ্যবিত্তদের পেট পুরে খাওয়ারই সুযোগ নেই। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। রমজানে তাদের দুর্ভোগের মাত্রা অনেক বেড়ে যায়। এভাবে যদি মুরগির দাম বাড়ে তাহলে আমাদের খাওয়ার জন্য কষ্ট হয়ে যায় আর কি। 80-90 ব্রয়লার, সোনালী 270 এসে। খেটে খাওয়া মানুষদের জন্য এই দিন অনেক কষ্টে যায়। সবার সামর্থ্য সমান নয়। অনেকে রোজা রেখে ইফতার সামগ্রী জোগাড় করতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। এতে সবথেকে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন স্বল্প ও নিম্ন আয়ের মানুষ। অবস্থা এমন, গরিব ও সাধারণ মানুষ না খেয়ে ঢুকবে আর বড় লোকেরা কিনবে দেদারসে। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য হ্রাস করে জনগণের সেবা করা হয়, কিন্তু বাংলাদেশে দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন। 400 করে কিনেছি, এখন দেখতেছি 550 রাখতেছে, তো 150 টাকার মতো দাম বেড়ে গেছে। কাস্টমারও তো আপনার সীমিত আকারে, কিন্তু রেটও সীমিত থাকে। রমজান মাস আসলে দ্রব্যমূল্যের দাম হঠাৎ করে বেড়ে যায়। এটা বলতে গেলে বাংলাদেশের ঐতিহ্য। অথচ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে রাখার বক্তব্য, আলাপ ও নির্দেশনা শোনা যায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। বাজারে খাদ্যের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ থাকার পরও কেন পণ্যের দাম বেড়ে যায়, এই অনুসন্ধান ও প্রতিকার করা কি কোনো সরকারের স্বার্থ, সামর্থ্য কিংবা শক্তির বাইরে? একটি দেশের সরকার চাইলেই তো সমস্যার সমাধান করতে পারে। এই সকল ব্যবসায়ীরা এতটাই লোভী যে কিয়ামত কবে হবে তা জানতে পারলে 1 মাস আগে থেকে বাড়িয়ে দিবে তসবি, টুপি আর জায়নামাজের দাম। বড় বড় ব্যবসায়ীর অনুকরণে রমজান মাসে ছোট ও মাঝারি ব্যবসায়ীরাও সাধারণ মানুষকে জিম্মি করে টাকা কামানোর ধান্দায় লিপ্ত হয়। তারাও সাধ্যমতো নিত্যপণ্য মজুদ করে আর বাজারে সরবরাহ কমিয়ে রাখে। সারা বছর তারা হাঙর মাছের মতো অপেক্ষা করে রমজান মাস আসবে আর বেশি মুনাফা করব। আমাদের এখানে দাম একটু বাড়তি, তুলনামূলক আগের চাইতে 20 টাকা 30 টাকা বেশি। এতে ব্যবসায়ীরা সাময়িক লাভ করতে পারলেও সবথেকে বেশি সাধারণ মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। জাগতিক লাভের মানসিকতার কারণে তাদের নীতি, নৈতিকতা ও ধর্মীয় অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এত কিছুর পরও প্রতি বছর রমজানের আগে মুনাফালোভী কিছু ব্যবসায়ী নিয়ম নীতি উপেক্ষা করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করতেই থাকে। কঠোর আইন ও পর্যাপ্ত নজরদারি ছাড়া ব্যবসায়ীদের এমন অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই থামানো সম্ভব নয়। কিন্তু সরকারি এবং স্থানীয় প্রশাসনের মনিটরিং এর ক্ষেত্রে যদি কোনো রকম অভাব থাকে কিংবা কর্তৃপক্ষই যদি অর্থের বিনিময়ে দুর্নীতিবাজ হয়, তাহলে বাজারে দুর্বৃত্তদের রোধ করবে কে? মাসে 320 টাকা ছিল, এটা এখন 350 টাকা করে নিলাম। পবিত্র রমজান মাসকে যেমন রহমত, মাগফিরাত আর নাজাতের মাস ধরা হয়, ঠিক তেমনি বাংলাদেশের ব্যবসায়ীরা এই মাসকে 3 ভাগে ভাগ করেছে। প্রথম 10 দিন নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য এবং দ্বিতীয় 10 দিন কাপড় ব্যবসায়ীদের জন্য, যারা সারা বছরের মুনাফা করে নিবে এই 10 দিনে। চলে আপেলো 90 হইতে 100 টাকা কেজি, খিরাই চলে আপেলো 50 থেকে 60 টাকা কেজি। আর শেষের 10 দিন নিজের পকেট ভারী করার জন্য নিয়েছেন বাংলাদেশের পরিবহন ব্যবসায়ীরা। শহর ছেড়ে যারা বাড়ি ফিরতে চান, যারা পরিবারের সাথে ঈদ করতে গ্রামে ছুটে যান, মূলত তারা এই ব্যবসায়ীদের আসল টার্গেট। যত পারো ভাড়া বাড়িয়ে গলা কাটো যাত্রীদের, কারণ এদের দৌরাত্ম্য দেখার কেউ নেই।
নেই, কেউ থামানোর নেই। রমজান মাসে দ্রব্যমূল্যের বৃদ্ধি এটা একাধিক কারণে হয়ে থাকে। এর সঙ্গে জড়িয়ে আছে ব্যবসায়ী সিন্ডিকেট এবং সরকারি কর্মকর্তা। এছাড়া রাজনৈতিক ও চাঁদাবাজ মাফিয়া চক্র তো রয়েছে। ভোক্তা ও গ্রাহকরাও বাজার ব্যবস্থার একটি অংশীদার। অপর পক্ষের হাতে একতরফা মার খেলে এই পরিস্থিতির উন্নতি হবে না। জনসচেতনতা ও জনশক্তির অস্ত্রকে বাজারের শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতার জন্য কাজে লাগানো দরকার, যাতে বাজারের স্বচ্ছতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যাতে করে বাজারে মূল্য বৃদ্ধি ও পণ্যের কৃত্রিম সংকট না হয়। বারবার যেন রমজান বা অন্য কোনো উপলক্ষে সাধারণ মানুষ যেন বলির পাঠা না হয়, এটা নিশ্চিত করা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের দায়িত্ব। বন্ধুরা, রমজান মাসে যেন আমরা 30টা রোজা যথাযথভাবে পালন করতে পারি এবং আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, সেজন্য আমরা দোয়া করি। ভিডিওটি আজকে এই পর্যন্তই। তো এইসব ব্যবসায়ীদের, এইসব অসাধু ব্যবসায়ীদের নিয়ে আপনাদের যদি কমেন্টে কিছু বলার থাকে সেটা বইলা যান, ঠিক আছে? আর আমার যা বলাটা আমি ভিডিও দিয়ে বলে দিছি, আর কিছু বলার নাই। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে এরকম ভিডিও তোমাদের মোবাইলে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যায়। ওকে, সো তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।